আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাদের বোন। এই যে আমার সকালের রুটিন শুরু হয়ে গেল। আজকে আর সকালে পরোটা চা বানাবো না, আজকে আমরা পাস্তা বানাবো। ছেলে মেয়ে পাস্তা খাবে, তাই পাস্তাই বানাবো। যাক, আপনাদের সাথে আজ পাস্তার রেসিপিটা শেয়ার করার ট্রাই করব। এই দেখুন, সাত সকালে আমার ছেলে উঠে এই যে মোবাইল দেখা শুরু করে দিছে। আর এই যে আমি কোনোরকম গোছাইছি, একদিকটা গোছাই রেখে গেছে, আরেকদিকে থেকে এই দেখেন আজ একটু একটু করে নষ্ট করে ফেলছে। আর এই যে আমার ছেলে মোবাইল দেখছে, আর সাথে তার ব্যাগটাও। এখন আমি ঝাল পেঁয়াজগুলো কেটে নেব। যে আমার বাচ্চারা খাবে, তাই আমি খুব সামান্য পরিমাণে এখানে ঝাল পেঁয়াজের সংখ্যাটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ ওরা ঝাল পেঁয়াজ মুখে করলে ওরা খেতে চায় না। আর যখন আমরা নিজেদের জন্য বানাই তখন আসলে ঝাল পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি দিই। কাঁচা ঝালটা তো আমার কাছে অনেক, যে কোনো ঝালই আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আমি ঝালটা এইভাবে কেটে নিব, তাহলে আসলে ঝালটা ভিতরে হয় ঠিকভাবে। আর কুচি করে কেটে নিলে ওর ঝালের পরিমাণটা বেশি বের হলে আমার মেয়ে বেশি বাহানা করে, ওর সাথে খেতেই চায় না ঝাল জাতীয় কোনো জিনিস। এখন আমি এর ভিতরে দেওয়ার জন্য কিছু গোলমরিচ ব্লেন্ডার করে নেব। এখন আমি এর ভিতরে পাস্তাগুলো আর বাচ্চারা খাবে বাচ্চাকে খাবার দিলাম, পাস্তা ওরা খাবে। এখন ওদেরকে খাওয়াই দিতে হবে। একা একা খেতেই চায় না, দুইটা বাচ্চা খেতে কিন্তু পারে, কিন্তু একা একা খেতে চায় না। যাই হোক, আমি আমার বাচ্চাদের বানিয়ে দিই এবং খাওয়াই দিই। আর আপনারাও সকালে নাস্তা করে থাকি, করে না থাকলে করে নিই। সাথে আবার আপনি আসতে বাচ্চাদের জন্য এই গরমে তারা এখন খাচ্ছে। আর আমি মাইজাইন একটু আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম বলো, কেমন আছেন সবাই? বলো, জোরে বলো, বলো কেমন আছেন সবাই? খাও খাও, পাস্তা খাও। বাবাজিরা সবাইকে আসসালামু আলাইকুম বলো। যাই হোক, আমি বাকি ভিডিও ভেন্ডিগুলো কুচানোর পরে তারপরে আবার আপনাদেরকে সাথে আসছি। এই দেখুন, আমার শ্বশুর এই শাকগুলো নিয়ে আসতে, আসলে আমরা বুঝতে পারতেছি না শাকগুলো কি শাক। এটা ঘি কাঞ্চন শাক বলে সে ভাবছে, সে এটা ঘি কাঞ্চন শাক বলে তাকে বিক্রি করা হয়েছে, কিন্তু আনার পরে আমরা বলতেছি এটা ঘি কাঞ্চন শাক না। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কী শাক, প্লিজ কমেন্টসে জানাবেন। এখন আমি এই যে ঝাল পেঁয়াজ কুচায় নিব ভাজির জন্য।
দেখতে পারতেছেন। আমি এখন ঝাল পেঁয়াজ কেটে নিয়ে তারপর আবার তরকারির জন্য পেঁয়াজগুলো কেটে একবারে তারপরে হচ্ছে আমার রান্নাটা স্টার্ট করব। আমার পাশেই থাকবে। এখন আমি ভেন্ডি ভাজি করব, তার জন্য ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তার ভিতরে এখন সব কিছু দিয়ে ভাজি করব। পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজি করার জন্য আমি ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি, এখন এগুলো দিব। আসলে আমি জানি না কার কেমন লাগে আপনার ভিডিওগুলো আপনাদের কাছে। যদি আপনারা কমেন্টে জানাইতেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারতাম। আর যেরকম ভিডিও আপনারা দেখতেছেন আমারে যদি কমেন্ট করে জানান তাহলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, বাদ হয়ে গেছে। এখন আমার ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর ভেতরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। তো যাকে যাই দেবেন রান্না করে আমার মা আসছে, শাশুড়ি মা, দিয়ে আসলে দেওয়ারের জন্য খাবার নিয়ে যাচ্ছে। আমি এর মধ্যে হালকা হলুদ লবণ দিলাম, দিয়ে ভাজি করবো। আসলে এই ভিডিও বা ব্লগিংয়ে নতুন তো, তাই আসলে মজা লাগে এরকম জানি ভিডিওগুলো করতে হয়। আসলে আমি তাদের সাথে ভিডিও করার সময় আমার শাশুড়ি চলে আসছিলো, তাই আসলে কেমন জানি আনন্দ লাগে। নতুন তো হয়তো আস্তে আস্তে সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এখন ওই পাশে এটাকে হইতে থাকুক। এখন আমি মাছ মোনা করবো, তার জন্য মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে। এই যে আমার ভেন্ডি ভাজি করা কমপ্লিট। আর এখন আমি রান্না করব সেই ভাইরাল রিফাতের জাতীয় মাছ, পাঙ্গাস মাছ ভুনা। শ্বশুরবাড়ি এসে আর কিছু শিখি না শিখি কয়েকটা জাতের মাছ, সাগরের মাছ, পাঙ্গাস মাছ এগুলো খাওয়া শিখছি। যাই হোক, আমার মেয়েও অনেক পছন্দ করে পাঙ্গাস মাছটা। আমার ছোটো ননদ স্বামী, ও আসলে আমার মেয়েকে খুব ভালোবাসে। তো ও সবসময় করতো কি, ওকে যদি কিছু খেতো তাও ওর মুখে দিত। তো ও আসলে এই পাঙ্গাস মাছ যখন রান্না করা হতো তো ওর মুখে তুলে তুলে দিত। সেই থেকে আমার মেয়ে পাঙ্গাস মাছ খাওয়াটা শিখছে এবং পছন্দ করেই খায়। তো ও আসলে বললো যে এরকম পাঙ্গাস মাছটা নিয়ে আসে, তাও
আপনাকে ভাইয়া পাঙ্গাস মাছ খেতে চায় না, আর আমারও আসলে অতটা মজা লাগে না, কেমন যেন লাগে। যাই হোক, তারপরে আমরা একটু ভেজে ভুনা করলে এই এর বাইরেই খাই, মানে মাছ দিয়ে আসলে কেমন লাগে জানি না। একদিন রান্না করে দেখবো যে মাছ দিয়ে আর তরকারি দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে তরকারি দিয়ে আসলে কেমন লাগে জানি না। তো একদিন রান্না করে বসে খেয়ে দেখবো। আর এমনি এখন আমরা নর্মালি ভুনা করেই খাই। যাই হোক, আমি আমার মাছটা ভুনা করি। যে আমার মাছের ভিতরে জলের পানিটা দিয়ে দিলাম, এখন আমি এতে মাছগুলা দিয়ে দিলাম, তাপটা একটু বাড়াই নিলাম, ইসের মাছগুলা দিয়ে দিব। এবার আমি মাছগুলোর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। তারপর আমি ঝোলে পানিটা টানাইয়া একদম মাখা মাখা রাখবো, দেখে আমার মাছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার ভাইরাল রিফাতের পাঙ্গাস মাছ ভুনা করা হয়ে গেছে, যেটা আমার মেয়েরও অনেক পছন্দ। যাকে এখন মেয়েরে খাওয়াই দেবো, ছেলে মেয়েরে। এই দেখুন, আজকে আমার পালোয়ান ছেলের ঘুম পড়াই দিছি। আসলে সে ঘুমাতেই চায় না, তারে এক প্রকার ঠাইসে ঠুসে ঘুম পড়ানো হয়েছে। এই যে সে ঘুমাচ্ছে, তাইতে লাইট টাইট অফ করে দিয়ে অনেক চেষ্টার পরে সে আজকের মনে হয় কম হইলেও কি বলবো, মনে হয় 5-6 মাস পরে তার আজকে ঘুম পড়ানো গেছে। দুষ্টু একটা বেবি, শুধু দুষ্টুমি করবে। দেখেন তার ব্যাট এখানে রেখে সে ঘুমায়, মানে সে সবসময় তার ব্যাটটারে নিয়ে বা তার কোনো না কোনো খেলনা তার সাথে থাকবেই। আচ্ছা, আমার ময়না, ময়নাদের জন্য দোয়া করবেন। এত শুধু ময়না তো বাবু আমার।